ঘটনাটি ঘটেছিল রাজধানীর রায়েরবাগ শনির আখড়া সংলগ্ন মেইন রোডে। আমার একটি মেয়ে ও একটি ছেলে আছে। মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে এবং এবছর সমাপনী পরীক্ষা দেবে, আর ছেলে একটি মাদ্রাসায় নার্সারিতে পড়ে। সকালের দিকে আমার স্বামী তার অফিসে যাওয়ার পথে মেয়েকে স্কুলের দিকে পৌঁছে দেয় এবং প্রতিদিন দুপুরের দিকে স্কুল ছুটি হলে আমি গিয়ে ওকে নিয়ে আসি। আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলটি শনির আখড়া এলাকায় অবস্থিত, আর রায়েরবাগ থেকে শনির আখড়া এলাকায় মেইন রোড দিয়ে যেতে খুব সামান্য সময় লাগে। তবে আমি প্রায় রিক্সা দিয়ে যাতায়াত করি এবং হেঁটে খুব কম যেতাম। উল্লেখ্য যে আমি নিয়মিত পর্দা করি এবং নামাজ আদায় করি। প্রতিদিনের মতো বোরকা পরে আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। তবে সেই দিন রিক্সা চড়ে নয়, হেঁটে যাচ্ছিলাম শনির আখড়ার দিকে। রায়েরবাগ থেকে মেইন রোড ধরে যখন আমি হাঁটছিলাম, হঠাৎ পেছন থেকে এক সিএনজি আসার শব্দ পাই এবং একটি আমার পাশে ঘেঁষে থামলো। সিএনজি চালক আমাকে জিজ্ঞেস করলো যে কোথাও যাবে। আমি বললাম আমি যেখানে যাব সেখানে সিএনজির প্রয়োজন নেই, কিন্তু সিএনজি চালক আমাকে আরো জিজ্ঞেস করলো যে যাবেন কোথাও। বিরক্ত হয়ে উত্তর দিলাম আমি শনির আখড়ায় যাচ্ছি, আর এখান থেকে আরেকটু হাঁটলেই যে শনির আখড়া তা আপনিও জানেন। চালকটি আমাকে সরাসরি সিএনজিতে উঠতে বলেন। তার কথা শুনে আমি অবাক হলাম, কিন্তু তার চেয়ে বেশি অবাক হলাম সিএনজি চালকের হাবভাব দেখে। কেননা সে আমাকে এমন ভাবে সিএনজিতে উঠতে বলেন যে আমি তার বাধ্য কেউ। আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং তাকে বললাম আমি যাব না, কিন্তু সে নাসুর বান্দার মতো বলে উঠলো যে উঠুন, কোনো সমস্যা নেই, ভাড়া লাগবে না, আপনি সিএনজিতে উঠুন তো। আমার ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। কারো কারো মনে হয়তো পারে সিএনজি চালক আমার পরিচিত কেউ হবে, তাই এরকম অনুরোধ করছেন। কিন্তু আপনারা বিশ্বাস করুন, ওই সিএনজি চালককে আমি কখনো দেখিও নি, চিনিও না। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু তা নয়। আমি চালকটিকে মানা করতে একটু সামনে যাওয়ার পর সে আবারও সিএনজি নিয়ে এসে আমার সামনে থামলো এবং বরাবরই গাড়িতে উঠতে জোর করছে। আমি এবারও তাকে বললাম ভাই, এখান থেকে ওখান যেতে সিএনজির দরকার নেই, আপনি ভাড়া নেন আর নাই নেন, আমি কোনোই বা আপনার ইচ্ছা মতো সিএনজিতে উঠবো না। তাই আর জোরাজুরি করলে আমি কিন্তু আশেপাশের মানুষদেরকে ডাক দেব। এই কথা শোনার পর সিএনজি চালক আর কিছুই বলার সাহস পেল না এবং চলে গেল। আমি ভীষণ ভয় পেয়ে শেষে অন্য রাস্তা দিয়ে আমার মেয়ের স্কুলে যাই এবং মেয়েকে নিয়ে রিকশায় চড়ে বাসায় ফিরে আসি। সত্যি কথা বলতে আমি এতটাই আশ্চর্য আর ভয় পেয়েছিলাম বলার বাইরে। আশ্চর্য হয়েছি এই কারণে, মাত্র 5 মিনিটের রাস্তায় সে আমাকে আর তার সিএনজি দিয়ে পার করাতে চাইলো এবং ভাড়াও লাগবে না বলে জানায়। একবার না করার পরও সে আবার আমার পিছু নেয়। সে আমার কোনো আত্মীয় ছিল না, কোনো প্রতিবেশী ছিল, কিছুই ছিল না। তবে কেনই বা আমাকে জোরপূর্বক তার সিএনজিতে ওঠার জন্য বারবার বলতে লাগলো। আসলে তার উদ্দেশ্য কি ছিল আল্লাহই জানতেন। যদি সেই সিএনজিতে উঠতাম তাহলে কি হতো আমার ভাগ্যে। অবশ্য কারো সম্পর্কে ভালোভাবে কিছু না জেনে মন্তব্য করা একদমই উচিত নয়। সেই সিএনজি চালকের আচরণ একদমই বিপজ্জনক মনে হয়েছিল আমার কাছে। মনে মনে শপথ করেছি যে একা একা মেইন রোড দিয়ে কখনো হেঁটে কোথাও যাব না। অপরিচিত কারো কথায় একা কোনো গাড়িতে তো উঠবই না, আর সিএনজিতে তো দূরের কথা। আমার এই ঘটনা থেকে সবার, বিশেষ করে আমার মতো যারা নারীরা আছেন, তাদের সবাইকে এখন থেকে এই বিষয়ে সতর্ক থাকা উচিত। তবে এটাও সত্যি কথা, যেই সব সিএনজি চালক আর একরকম হয় না। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।